ইরান ইসরায়েল যুদ্ধেও কাতারকে টেনে আনা হয়েছিল। গত জুনে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। যদিও বন্ধু তেহরান স্পষ্ট করেছিল এটি কাতারকে লক্ষ্য করে নয়, তবে এবার সব সীমা লঙ্ঘন করে ফেলেছে বেনিয়ামিন নেতানিয়াহু। তারা বলেছে, বিশ্বের যেই প্রান্তেই শত্রুরা লুকিয়ে থাকুক না কেন, তাদের উপর হামলা চালাবে ইসরায়েল। এবার কি হবে, কাতারি বা কি করবে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। কাতার কি ইসরায়েলে হামলা চালিয়ে পাল্টা পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিকভাবে তেল আবিবের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে, সেটি এখনও আলোচনার টেবিলে। মূলত আরব বিশ্বের জেগে না ওঠাতেই সাহস বেড়েছে ইসরায়েলের। বিশ্লেষকরা বলছেন, সেই সাহসে ভর করে ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট, পুরো মধ্যপ্রাচ্যে আগুন ধরাতে পারে নেতানিয়াহু। সেটি সৌদি আরব হোক বা সংযুক্ত আরব আমিরাত, সব দেশের জন্যেই কোথাও কোনো নিরাপত্তা নেই। তবে এবার কাতার যে কোনো সামরিক প্রতিক্রিয়া জানাবে না, সেই ব্যাপারে একরকম নিশ্চিত আন্তর্জাতিক গবেষকরা। এই ব্যাপারে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ওয়াকিল ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন। তার মতে, উপসাগরীয় দেশগুলো জানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের অংশীদারিত্ব অর্থনৈতিকভাবে এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সে কারণে তাৎক্ষণিকভাবে এই সম্পর্কে ভাঙন ধরবে না। তবে বর্তমান পরিস্থিতি কাতার এবং ইসরায়েলকে একটি শত্রু ভাবাপন্ন সম্পর্কের দিকে ঠেলে দেবে বলে সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষণা ফেলো হিউ লোভার্ট। যদিও আপাতত সামরিকভাবে পাল্টা আক্রমণ করবে না কাতার, এর পরিবর্তে মধ্যপ্রাচ্যকে নিয়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে দেশটি। বর্তমানে কাতার পরিস্থিতিকে আরও খারাপ করতে প্রস্তুত নয়। ইসরায়েলকে যদি প্রতিহত করতে হয়, তাহলে আরও শক্তিশালীভাবেই করতে হবে। কাতার এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশীদার। এই অঞ্চলে বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেখানে আছে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। তবে ট্রাম্প বলছেন, তিনি জানতেন না ইসরায়েল কাতারে হামলা চালাবে। যদি ট্রাম্প বিষয়টি জেনে থাকেন, তাহলে এটি যুক্তরাষ্ট্র উপসাগরীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্বকে সরাসরি আঘাত করবে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। মূলত যুক্তরাষ্ট্র কাতারের বন্ধুতার সুযোগ নিয়েছে ধুরন্ধর ইসরায়েল। এই কাতারই দীর্ঘদিন ধরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে মধ্যপ্রাচ্যে। ইরান যুক্তরাষ্ট্র দুই শত্রু দেশের সাথেই বন্ধুতা বজায় রেখে আসছে দোহা। অথচ সেই মার্কিন বন্ধু দেশ যেখানে সব পক্ষই নিজেদের নিরাপদ ভাবত, সেখানে হামলার ধৃষ্টতা দেখিয়ে বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়েছে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।